কতদিন দেখিনি বলতো। এই অমরজিৎ যাও, দেরি করো না, তুমি সজল কিনে অফিসে যাও। ওকে স্যার, চলো সজল বাবু, চলো। হ্যাঁ চলো। আসি আসি বিলাসদা, সরি। স্যার, আগামীকাল 10টার মধ্যে আমি আপনার কারখানায় আমি ঠিক পৌঁছে যাব। এসো 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 এসো। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। দাঁড়িয়ে রইলাম আপনাকে একটা কথা বলার জন্য স্যার। ওই ফুলকে সর্বনাশ করার জন্য তার দাদাকে আপনি আপনার জালে জড়িয়ে নিলেন। সত্যি সত্যি আপনি একটা শুয়োরের বাচ্চা। গালাগাল দিলি তো দিলি, যখন এত হালকা গালাগাল দিলি কেন শোনা? আমার আবার ভারী গালাগাল না শুনলে ভালো লাগে না। স্যার, আপনার কীর্তিকলাপ থেকে আমারও ভালো লাগছে না। আপনি নিজেও মরবেন আর সাথে আমাদেরও মারবেন। একদম ঠিক বলেছিস শ্রবণ। কোথায় আছে সালা? বেড়ালকে তাড়াতে হলে প্রথম রাতেই তাড়াতে হয়। স্যার, আপনি বেড়ালকে না তাড়িয়ে তাকে দুধ কলা খাওয়াচ্ছেন। কেমন আছে তুষার বাবু? একদম ভালো আছে স্যার, কিন্তু কিন্তু খবরটা তো ভালো নয় স্যার। খারাপ খবরটা কি? এই ভগবানপুর গ্রামে কোনো কলেজ নেই স্যার। এখানকার ছাত্রছাত্রীদের শহরের কলেজে গিয়ে ভর্তি হতে হয়। তাই তাই ফুলকি গ্রামে একটা কলেজ করতে চাইছে। কলেজ করুক, ভালো খবর তো। আর কলেজটা হবে আপনার এই মাঠে। হ্যাঁ স্যার, আমার জমিতে। ইট খোলার কাছে যে 22 বিঘা জমিটা আপনার পড়ে আছে না, ফুলকির চোখ পড়েছে ওই জমিটার উপর। আরে সেখানে তো আমি বাগান বাড়ি করবো বলে প্ল্যান করেছিলাম। তো ঠিকই তো, বাগান বাড়ি জায়গায় হবে স্কুল বাড়ি, ফুর্তির জায়গায় হবে শিক্ষা। এক সময় আমরা যেখানে একসঙ্গে বসে মদ খাবো ভেবেছিলাম, সেখানে ছাত্রছাত্রীরা বসে টিফিন খাবে। হ্যাঁ, কি সর্বনাশ! কিন্তু এই জমির সন্ধান ফুলকিকে দিল কে? আমি। হ্যাঁ আমি। দিনের পর দিন ধরে গ্রামের অসহায় মানুষগুলোর মুখের রাস কেড়ে নিয়ে যে পাপের বোঝা তুমি মাথায় তুলেছো, এই জমিটা গ্রামের মানুষের উপকারের জন্য দান করে সেই পাপের বোঝাটা একটু কমাবার চেষ্টা করেছি। তিস্তা, বিশ্বাস করো তিস্তা, বিশ্বাস করো, তোমাকে আমার মা বলে ডেকে প্রণাম করতে ইচ্ছে করছে। এই না হলে বাংলার মমতাময়ী নারী। বিলাস বাবু, চিন্তা করবেন না তুষার বাবু। সিঙ্গুরে জমি কেলেঙ্কারির পর আবার এই ভগবানপুরে জমি কেলেঙ্কারি শুরু হবে। তফাৎ শুধু একটাই, ওখানে মমতার কারখানা করতে দেয়নি, আর এখানে ক্ষমতা কলেজ করতে দেবে না। কিন্তু বৌদি যদি বৌদি বৌদি করছিস কেন রে হারামজাদা? ভালো লেগেছে বৌদিকে? হ্যাঁ, যদি ভালো লেগে থাকে বল, লোকে এক রাতের জন্য তোর বৌদিকে তোর ঝুপড়িতে পাঠিয়ে দিবি। চেষ্টা চেয়েছিও না। আরে স্বপন খুব ভালো ছেলে, তোর কোনো কষ্ট দেবে না। আর তাছাড়া তুমি তো বাজা মেয়ে ছেলে, বাচ্চা টাচ্চা হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তুমি চুপ করো। নিজের স্ত্রীর সম্বন্ধে এরকম নোংরা কথা বলতে তোমার একটু লজ্জা করছে না? করছে না, করছে না। আমি চলি স্যার। ঘরের কথা বাইরের লোকের সামনে হবে, তাদের ক্ষতি কি? ক্ষতি মানবিকতার, ক্ষতি অস্তিত্বের, ক্ষতি মনুষ্যত্বের। আর এটাই তো আমার আনন্দ তিস্তা, এটাই তো আমার আনন্দ। আমি বিলাস বর্মন, আমি যেটা চাইবো সেটাই হবে। আর তোমার উচিত স্বামী হিসেবে আমার প্রত্যেকটা কাজকে সাপোর্ট করা। এতদিন তো আমি তাই করে এসেছি, কিন্তু কিন্তু আমার বিবেক, আমার চেতনা, আমার সুচিগুলো চিৎকার করে বলছে এইরকম মানুষের সঙ্গে ঘর করার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো। যত তাড়াতাড়ি সম্ভব মরে যাও তিস্তা, না হলে এমন একটা দিন আসবে যেদিন নিজের হাতে তোমাকে গলা টিপে মেরে ফেলবো। ফোন করবেন কিন্তু কোনো প্রমাণ রাখবেন না স্যার। কেন বলুন তো স্যার? আইন তো প্রমাণ চাই স্যার। চুপ, তাই আইন না থাকলে আর প্রমাণ না থাকলে আপনারও কোনো ঝামেলা নেই, আর আমিও নিশ্চিন্তে থাকতে পারবো স্যার। চুপ করুন, আপনি চুপ করুন। শপথ বাক্য পাঠ করে এই পুলিশের পোশাকটা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু সরকার আপনাকে এই চাকরিটা দিয়েছিল। আপনার ওই অপবিত্র মুখ দিয়ে বৌদি শব্দ
শব্দটা একদম উচ্চারণ করবেন না, কারণ আপনাদের আদর্শ নীতি কর্তব্যকে বিক্রি করতে করতে নরকের শেষ সীমানায় আপনারা নেমে গেছেন। চরিত্র নিয়ে কথা বলবেন না বৌদি, চরিত্র নিয়ে কথা বলবেন না, কারণ এই চরিত্রটাকে না আমি একেবারে ডেটল সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে রেখেছি বৌদি। আপনাদের চরিত্র সম্বন্ধে জানতে আমার বাকি নেই। এই সমাজে অনেক মেয়ে আছে যাদের পেটের খিদে নিবারণের জন্য দেহ বিক্রি করে, তাদের আপনারা দিনের বেলা গালাগাল দিয়ে বলেন বেশ্যা, অথচ রাতের অন্ধকারে তাদের সঙ্গে ফুর্তি করে আর সকাল বেলায় ফিরে আসার সময় বাজারের টাকাটা তাদের কাছ থেকে হাত পেতে আপনারা নিয়ে আসেন। বৌদি সরকারি পোশাক পরা আপনার হলেন সরকারি ভিখারি। বাবু, এটা কি হচ্ছে বিলাস বাবু? বৌদি যখন থেকে আমি এসেছি যা তাই বলে যাচ্ছে আর আপনি কিছু বলছেন না। আমি বলে দিচ্ছি শুনুন, এরপর যখন থেকে বৌদি আর বাড়িতে থাকবেন না সেই সময় আমাকে ডাকবেন স্যার। মুখ্যমন্ত্রী মহিলা হবার পর থেকে এখন সব মহিলারাই সাপের পাশ পা দেখছে। আমি যাই বিলাস বাবু, খবরটা আপনার দেওয়া কাজ ছিল, ওই কাজের জন্য আমি মাইনে পাই, তাই জরুরি খবরটা দিয়ে গেলাম। এরপরে আপনার স্বামী স্ত্রী মিলে দুজনে বুঝে নিন, চলি। যন্ত্রণায় সহ্য করতে আমার জীবন যন্ত্রণার দিন করে দাঁড়িয়ে একদিকে আমি, একদিকে আমার আদর্শ, আর একদিকে আমার কর্তব্য। ঘরে ঘরে সিনেমাকে যত হয় নারীদের আসলাম নির্ভয় আপনি তোমরা তিন তিন করে বলছি। তাপসী মালিকের বাবা আর রিজু অনুদের মা আর নেতাই কাণ্ডের জন্য ছেলে মেয়েকে বাম্মাগুলো নিয়তির কাছে মিছিল করে ডেপুটেশন জমা দিতে যাচ্ছে। কলকাতার রাজপথে মেয়েরা রাজ জাগছে, মিছিলের পর মিছিল হচ্ছে, হাতে তাদের রক্ত দিয়ে লেখা ফেস্টুন, মুখে তাদের ফিরিয়ে দেওয়ার স্লোগান। ওরা বলছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও গো মনের শান্তি, ফিরিয়ে দাও গো প্রাণ, ফিরিয়ে দাও মা জমির ফসল, ফিরাও সোনার ধান, ফিরাও সোনার ধান, ফিরাও সোনার ধান, ফিরিয়ে দাও গো মনের শান্তি, ফিরিয়ে দাও মা প্রাণ, ফিরিয়ে দাও মা জমির ফসল, ফিরাও সোনার ধান, ফিরাও সোনার ধান, ফিরাও সোনার ধান। কে তুমি? আমাকে তুমি চিনতে পারছো না গো নায়নদা? আমি আমি ফুলছি। তোমাকে আমি ঠিক চিনতে পারছি। তুমি এই যে ইংরেজদের বুকে এক হাজার বাতন দিয়ে হাতে না, তুমি এই তো না শিশুদের আশ্রয় দেওয়া ভগ্নী নিবেদিতা, তুমি এই তো পুরুষ শাসিত সমাজের বুকে স্বাধীনতার ঝান্ডা সেই সুবর্ণ। না গো নানন্দা, না আমি ফুলকি। ফুলকি? তোমার মনে নেই গো নানন্দা, ছোটবেলায় তুমি আমাকে করে করে নিয়ে ওই নদীর চরে চরে ঘুরে বেড়াতে, তুমি আমাকে ছোটবেলায় কত চকলেট কিনে দিতে, তোমার মনে নেই? না রে না, এখন আমার কিছুই মনে পড়ে না। মনে করার চেষ্টা করলেই মাথার মতো অসহ্য যন্ত্রণা হয়। ও নানন্দা, আমার এই অবস্থা কে করলো গো নানন্দা? বিলাস দা? ওই বিরাট কর্মী 2 নম্বর কাজের জন্য ওই যারা প্রতিবাদ করেছিল
পাগল করে দিয়েছে। কিন্তু এ তো অন্যায়, এত বড় অন্যায় দেখে মুখ বুজে সহ্য করা যায় না। সবাইকে একজোট করে প্রতিবাদ করা দরকার। শাস্তি আর বড়বাবুকে চাটা খাইয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে ওই বিরাট পর্বত। গ্রামের মানুষ ওর ভয়ে কেউ মুখ খুলে না, জিতবে আছে। আর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের ওই জানাটা। কে কে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? নজরুল ইসলাম, বেশ হয়েছে, বেশ হয়েছে। ওই বিদ্রোহী কবির বিদ্রোহ করা বেরিয়ে গেছে। ওকে আমি কতবার বলেছি, চোখ আছে দেখে যা, কান আছে শুনে যা, ওই বিদ্রোহ করো না, বিদ্রোহ করো না। ও আমার কথা শোনেনি। এখন এখন থাকো ওই পাগলা গারদে, আমি চলেই যাচ্ছি। নরেন্দ্র, দেখেছো কাণ্ড, আমি খালি নিজের কোথায় পড়ে গেলাম, তোমাদের সাথে না আলাপই হলো না। তোমরা কারা গো কারা, আর এখানে কি করছো? বুঝেছি বুঝেছি, তোমরা না রাবণ মারার প্ল্যান করছো তাই না? কিন্তু খুব সাবধান, চারিদিকে চারিদিকে কিলবিল করছে ওই রাক্ষসের দল। ওই রাক্ষসটাকে গোটা গ্রামটা দেখে চাইছে। এমনকি আমাদের